জাহাঙ্গীর 15 বছর ধরে বিদেশ খাচ্ছে আর বিদেশে টাকা নিয়ে এসে পুলিশের সাথে ধরেন সবাই সবকিছু ঘুরে ফেলছে, অথচ জাহাঙ্গীরের আর কিছুই নেই। সবাই ওই দারোগাকে আর ওই কাজলকে ধরে ফেলেছে ঘরের ভিতর। এটা আমি তখন বলছে কি হয়েছে, তখন বললে এরকম একটা পুলিশ এসে এখানে নাকি কাজলের সাথে আর এই দারোগার সাথে এখানে ধরা ধরতে হয়েছে। তখন বললো যে উলুঙ্গ অবস্থায় ওকে ধরা ধরতে হয়েছে, মানে তাড়াতাড়ি কোন রকম পড়ছে, পরে সবটা তলায় ঢুকছে, ঢোকার পরে আমার স্বামী ওনাকে টেনে বের করছে। ওরা দুইজনের রুমের মধ্যে ছিল, থাকার পরে আমার ছেলে দেখার পরে তখন আমাকে বলছে আম্মু কাজল বর্মার ঘরে একটা লোক আসছে। তখন আমি বলছি কি তুমি দেখছো? বলছে হ্যাঁ। মানে তাড়াতাড়ি কোন রকম পড়ছে, পরে সবটা তলায় ঢুকছে, ঢোকার পরে আমার স্বামী ওনাকে টেনে বের করছে। তারকার নাম হচ্ছে কি জানো? আনোয়ার ক্যাম্পের নাম উনি লোক সাহেবপুর ক্যাম্পের। যাই হোক, তো উনি এসে আমি ওনাদের যদি আমরা তখন ওনাকে ধরা হইলো, ধরার পর ওনাকে খালি গায়ে অবস্থায় আমরা যখন ধরছে ঘরের ভিতরে কাজল আর ওই আনোয়ার দারোগা ছিল ওই সময়। আপত্তিকর মানে আমরা অপত্তিকর অবস্থা আমরা যখন বলতে গেলাম তখন আমাদের সাথে ওদের সাথে একসাথে ওই দারোগার সাথে আমাদের ধস্তাধস্তি হয়। দারোগায় আমাদের কত রকম বলে, তারপরে আমরা বললাম ওকে আটকে রাখো, ওকে মারার দরকার না, আইনের আশ্রয় যাবো। দুকে স্যার আমরা কিছু বলি না, আমরা ওকে ঘরে তালা দিয়ে থুই দিলাম। তারপর আমি চেয়ারম্যানকে ফোন দিলাম, মাননীয় চেয়ারম্যানের কাছে, আমাদের মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যানের কাছে ফোন দিলাম যে মিলু ভাই আমার বাড়িতে এরকম ঘটনা ঘটেছে, কি করা যায়? তো উনি আমাকে প্রস্তুতি দিলেন যে তোমরা দেখো গ্রামের তো একটা সামাজিক আছে। আমি বললাম যে স্যার তাহলে ওর সাথে ওর বিয়ে দিয়ে দেওয়া হোক, যখন ওর দারোগার সাথে যখন ওর লিজেশন আছে তাহলে তো এইভাবে তো কষ্ট সংসার হয় না। যেহেতু জাহাঙ্গীর 15 বছর ধরে বিদেশ খাচ্ছে আর বিদেশে টাকা নিয়ে এসে পুলিশের সাথে ধরেন সবাই সবকিছু ঘুরে ফেলছে, অথচ জাহাঙ্গীরের আর কিছুই নেই। মানে উনি দাওয়াত খেতে গিয়েছিলেন, লোকজন তাদেরকে যেহেতু ওখানে মাধবপুর এলাকা ওই ওকে আমরা আসি তাকে জিজ্ঞাসাবাদ করে আপনার হচ্ছে ওই মহিলা তার পরিবারের জিম্মায় এবং আমাদের যে এটাই সেটা সত্যতা বসাতে এটা করছে তাই না ভাই? হ্যাঁ, আমরা বুঝতে পারছি যে এলাকা যেটা মাধবপুর এলাকা, হ্যাঁ বুঝতে 7:30টার সময় গিয়েছে, তারা মিলে এই জিনিসটাকে অন্য কাজে নেওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটাতে পারে। এই ধরনের এখানে যে ছেড়ে গেল স্যার, আমরা দরজা দিলাম, পুলিশ আসলো, আমরা বললাম স্যার এখানে এসপি মহোদয় লোক পাঠাইছে, বললাম আমি ডিবির অফিসার, উনি আমাদের পরিচয় দিল। তারপর আমি বললাম স্যার তাহলে আপনি যান, আপনি আসামের সাথে কথা বলেন যে আমাদের ন্যায্যটা বিচার স্যার আমাদের দিবেন। তখন বললো হ্যাঁ তোমরা ন্যায্য যদি বিচার চাও তাহলে আমরা তোমাদের তাই দেওয়া হবে। তা আমি তখন বললাম স্যার ন্যায্য বিচার যদি আমরা চাই স্যার আমাদের সমাজে হোক, আমরা যখন সমাজের মানুষ তখন আরো কিছু পুলিশ টুলিশ এখানে মেম্বার ছিল, ওয়ার্ড সভাপতি ছিলেন, এখানে আরো ছাত্রলীগের হিলাল ভাইটা আরো লোকজন ছিলেন, আমাদের তো সবই তো চেনা পরিচিত লোক। ওনারা ছিল, ওনারা কি বললো আসামি দারোগার সাথে কি হইলো, আমরা যে বাড়ির গার্জেন আমাকে যে একটা কথা বলবে যে সবুজ কি ব্যাপার, কিন্তু আমি বললাম যে স্যার কি বিচার হইলো। তখন আমাকে ওই পুলিশে এই জনগণের সামনে বলুকে জনগণ আমাকে এরকম ধাক্কা দিয়ে আসলো, এই তুমি যাও, আমার বোন ছিল স্যার, আমার বোন ছিল স্যার। আমি বললাম স্যার আমাদের বিচারটা দেন, আমাকে বললে তোমরা বিচার চাও তো আমাকে আমাদের সেই জোর জোর করে সেই এই জায়গায় মানুষ কলেজ ধরে নিয়ে মানুষ শোনেন স্যার। ঘটনা ঘটেছে আমারই চাচাতো বোন চাচা এখানে সব ভাই ভুগিরা আছে, আসলাম কিছুক্ষণের মধ্যে, আসার পর দেখছি এখানে হুটোপাটা গ্যামজাম হচ্ছে। হওয়ার পরে আমরা কি ব্যাপার, তো বললো যে এখানে নাকি কাজলের সাথে আর এই দারোগার সাথে এখানে ধরা ধরতে হয়েছে, আনোয়ার দারোগা সাহেবপুর ক্যাম্পে। তো ধরা ধরতে হয়েছে কিভাবে ধরলি তোরা এই ধাম গন্ডগোল করিসনি, তখন বললো যে উলুঙ্গ অবস্থায় ওকে ধরা ধরতে হয়েছে। তো প্রশাসন এসছে, থানা এসছে, ক্যাম্প এসছে। আসার পরে আমি বললাম যে ভাই আপনারা কিভাবে কি করছেন, এখানে নিয়ে যাচ্ছেন, কিভাবে জোর করে নিয়ে যাবেন, এটা কি মগের মূল্য? তাহলে এখানে একটা সুন্দর সুষ্ঠু বিচার হবে, হওয়ার পরে এখান থেকে তারপরে এখানে জনগণ রায় পেয়ে তারপর ছেড়ে দেবে। তো বললো না আমরা নিয়ে যাচ্ছি, আমরা বিচার করে দেবো, তোমরা এখানে কি বিচার করবো?